নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা প্রায় বাঙালি রেসিপি হিসেবে মোটামুটি সর্বজন বিদিত, সর্বজন আদৃত। কেননা বাঙালির অন্যতম প্রিয় রেসিপি ইলিশ, সর্ষে ইলিশ যেটা রেসিপি, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জলের রূপলি শস্য একবারই মাত্র আমাদের সাথে দেখা করতে আসে। আমাদের রসনা তৃপ্তির একটা অন্যতম উপাদান হচ্ছে ইলিশ। ইলিশ গোটা বিশ্বে অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু পদ্মার ইলিশের কিন্তু জুড়ে মেলা ভার। তাই একবার মাত্র বর্ষাকালে শুধুমাত্র আমাদের রসনা তৃপ্তির জন্যই এর আগমন। গোটা বছরের প্রতীক্ষার পর যে বর্ষার ইলিশ আমরা খাই বা পেয়ে থাকি, তার স্বাদ কিন্তু একবার যে খেয়েছে সে কখনো ভুলতে পারবে না। তাহলে চলুন চটপট করে রেসিপিটা কিভাবে বানাই আপনারা দেখে যতটা টেস্টি লাগছে, গরম ভাতের সাথে এটা কিন্তু আরও টেস্টি। আর আমার অলরেডি ভাপা ইলিশের রেসিপি চ্যানেলের পেজে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। সেটা আরও সহজে মাছ বানানো যাবে। সর্ষের তেলের ঝাঁঝ, কাঁচা লঙ্কা আর সর্ষে ইলিশের একটা জাস্ট লাভলি কেমিস্ট্রি। অবশ্যই একদিন বানান আর আমায় জানাতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির জন্য অপেক্ষায় থাকবেন আপনারা। আমিও নিয়ে আসবো নতুন রেসিপি। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন কুকিং উইথ ইচ্ছে। প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টা চ্যানেলের পেজে চোখ রাখুন। প্রথমে এটাকে তো ফ্রেশ করতে হবে। চলুন তাহলে এটাকে আমরা তো কথাই বলে, একসাথে কাজ করলে কাজ অনেক সহজ হয়। এখানে আমি যতক্ষণে মশলা রেডি করছি, ততক্ষণে আমার হাজব্যান্ড মাছটাকে ক্লিন করে নিচ্ছে। আর এই টেকনিকগুলো ফলো করলে দেখুন, যে কোনো নতুন যারা মাছ পরিষ্কার করবে তারাও খুব সহজে মাছটাকে পরিষ্কার করে নিতে পারবে। প্রথমেই মাছের আঁশ ছাড়ানোর জন্য এখানে একটা ছুরি নিয়ে নিয়েছে। ছুরিটা খুব একটা ধারালো যেন না হয়, মোটামুটি ধারওয়ালা ছুরি নিয়ে এরকমভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। তবে আপনি চাইলে এই কাজটা কিন্তু যেটাতে সবজির খোসা ছাড়ানো হয় সেটাতেও করতে পারেন। এই মাছটা আমার আগের দিন ফ্রিজে রাখা ছিল। ফ্রিজ থেকে যদি মাছ বের করবেন তাহলে 1-1.5 ঘন্টা আগে মাছটাকে বের করবেন, একটু নর্মাল টেম্পারেচারে আসবে, তারপরে কিন্তু আঁশগুলো ছাড়াতে হবে। ভালো করে আঁশগুলো এইভাবেই কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে। আর খুব সহজে দেখতেই পাচ্ছেন আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। এইবার যে পাখনাগুলো থাকে সেগুলো কেটে নিতে হবে। তবে আপনি চাইলে পাখনাগুলো পুরোপুরি নাও কাটতে পারেন, রাখতেও পারেন, সেটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করছে। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो प्लीज स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी रेसिपी आपको समझ में आ जाएगी। এইবার মাছটাকে কেটে নিতে হবে। তো প্রথমেই মাথাটাকে মাছ থেকে সেপারেট করে নিতে হবে। মাথাটা এইভাবে খুব ধীরে ধীরে কেটে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন যারা নতুন মাছ কাটছেন যেন না হাত কেটে যায়। আর মাথা পরিষ্কার করার টেকনিকটা আমি এখানে দেখাতে পারিনি, পরবর্তীতে ট্রাই করব। এখন মাছের পিত্ত মাছের মধ্যে অনেক সময় আমাদের ছড়িয়ে যায় আর সেটাতে মাছ তেতো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মাছটা নিচের অংশ থেকে আমরা কাটছি। প্রথমে আগে লেজাটাকে বাদ দিয়ে দিলেও
তারপর এবার পিসগুলো ধীরে ধীরে এখান থেকে করে করে যেতে হবে। আর খুব আলতো হাতে মাছের উপরের অংশটা ধরতে হবে, ওখানটা খুব একটা প্রেস করা যাবে না, তাহলেই কিন্তু পিত্তটা ছড়িয়ে যাবে। এইবার আপনি একটা স্পুন নিতে পারেন বা আঙ্গুলের সাহায্যে মাছের এই যে এখানেই আছে পিত্ত এবং অন্যান্য যে মাছের ভেতরে থাকে অংশগুলো সেগুলো, তো খুব আলতো হাতে এটাকে বের করতে হবে। আপনি এটা যদি বড়া বানাতে চান তবে পিত্তটা বাদ দিয়ে বাকিটা ব্যবহার করতে পারেন। আর পিত্তটা খুব আলতো হাতে পিত্ত কালারের অংশটা এটার মধ্যে থেকে এইবার ফেলে দিতে হবে বাইরে। খুব সাবধানে এই কাজটা করতে হবে, একেবারে তাড়াহুড়ো করা যাবে না। এইবার মাছটাকে আমি যেমন পিস দরকার সেই রকম পিস, যেটুকু কাজ বাকি আছে সেইটুকু করে, আর এটাকে ভালো করে 2-3 বার ওয়াশ করে নিতে হবে। আর মাছের মাথার রেসিপিও খুব তাড়াতাড়ি আসবে, চ্যানেলের পেজে অবশ্যই লক্ষ্য রাখবেন। এইভাবেই মাছের পরিষ্কার আমাদের হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সহজে মাছটা আমাদের ক্লিন হয়ে গেল। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে নতুনরাও সহজে এই কাজটা করতে পারবে। এইবার চলে এসছে কিচেনে মাছ। তো এইবার এটাকে আমি 6টা পিসের বানাচ্ছি, আর এটার মেজারমেন্টেই বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি বলে বলে যাব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। হলুদ নুনটা ভালোভাবে এটার গায়ে মাখিয়ে নিতে হবে। টেস্টের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, পুরোপুরি এর গায়ে কিন্তু হলুদ আর নুনটা মাখানো ইম্পর্টেন্ট। ভালোভাবে 2-5টা কোট করে নিতে হবে। ভালোভাবে 2-5 কোট করে নিলে হলুদ আর নুনটা এটার মধ্যে ঢুকবে, আর এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে যাতে ভালোভাবে ইনগ্রেডিয়েন্টসগুলো এটার মধ্যে ঢুকে যায়। এই রেসিপিটা বানানোর জন্য একেবারেই আমাদের কিন্তু কোনো ইনগ্রেডিয়েন্টস লাগবে না। লেস ইনগ্রেডিয়েন্টসে একটা দারুণ রেসিপি। বাঙালি রেসিপির অন্যতম যতগুলো রেসিপি আছে, ছেচকি, সর্ষে দেওয়া বা আপনি কোপ্তা, এইসব রেসিপি কিন্তু বাঙালি গোটা বিশ্বকে দিয়েছে। তার মধ্যেই একটা অন্যতম হলো সর্ষে ইলিশ। রেসিপি বানানোর জন্য এখানে আমি এরকম বড় চামচে 2 চামচ নিয়ে নিয়েছি সর্ষে, কালো সর্ষে। 1.5 চামচ নিয়েছি আমি এখানে সাদা সর্ষে। এর সাথে আপনার ইচ্ছে হলে 1 চামচ ছোট চামচের পোস্ত দিতে পারেন। আমি এখানে যেরকম পিসের বানাবো সেই মেজারমেন্টে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এটার মধ্যে শুধু ঝাল নয়, সময়ে সময়ে দিয়ে এর ফ্লেভারটাকে আরো বেটার করবে। তাই কিরকম ভাবে কাঁচা লঙ্কাটার ইউজ করছেন সেটার উপরে কিন্তু ইলিশের টেস্টটা ডিপেন্ড করবে। লাগছে সর্ষের তেল। এর আগেও আমি অনেক রেসিপিতে বলেছি বাঙালি রেসিপির প্রাণ হচ্ছে সর্ষের তেল। লাগছে পরিমাণ মতন হলুদ, একটু চিনি টেস্টের জন্য। এইবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পর এটার মধ্যে সর্ষের তেল গরম করে নিতে হবে। তবে আপনি চাইলে এটা হোয়াইট অয়েলেও বানাতে পারেন, কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি সর্ষের তেলের যে এটা টেস্ট হবে সেটা আর অন্য কোনো তেলে পসিবল নয় বন্ধু। ধোঁয়া ওঠা সর্ষের তেলে এখন মাছগুলোকে ছেড়ে দিতে হবে হাই ফ্লেমে। প্রথমে আমরা সর্ষেটাকে 2 রকম সর্ষেকে এখানে একটু জলে ভিজিয়ে এটাকে বেটে নেব। একটা পেট হয়ে গেলে এইবার ধীরে ধীরে উল্টে নিতে হবে। তবে কখনোই এই মাছটা পুরোপুরি ক্রিস্পি করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। এবার মিডিয়াম ফ্লেমে উল্টো পিঠটা ছেড়ে দিতে হবে।
সর্ষের সাথে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনার যদি আরও একটু ঝাল খাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই দিতে পারেন, কিন্তু লঙ্কা আমি আরও পরে অ্যাড করব। তাই আপাতত এটার সাথে আমি 3টে লঙ্কা দিলাম। আর লঙ্কা দেওয়াটা কিন্তু ঝালের ওপর ডিপেন্ড করে, লঙ্কার কাউন্টিংয়ের ওপর না। চলুন তাহলে এটাকে বেটে নিই। তো গল্প করতে করতে মাছগুলো আমাদের ফ্রাই হয়ে গেছিলো, এখন তুলে নিচ্ছি। এই রকম ফ্রাই কিন্তু দরকার, এর বেশি ফ্রাই কিন্তু বারবার বলছি করতে যাবেন না, ইলিশের যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম শুক্র সন্ধ্যে 6টা কুকিং উইথ ইচ্ছের জন্য আপনি অপেক্ষায় থাকেন, আমি জানি। আর আপনাদের জন্য আমিও অপেক্ষায় থাকি নিত্য নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার জন্য। তাহলে চলুন চটপট করে রেসিপিটা শুরু করি। এই মাছগুলোও যদি আপনি ফ্রাই অবস্থাতে খান তাহলেও দারুণ লাগবে, দেখেই লোভনীয় লাগছে। সর্ষে আর পোস্তটাকে ভালো করে কিন্তু একটু ধুয়ে নিতে হবে, কারণ আমরা জানি সর্ষের মধ্যে অনেক সময় ধুলো থাকে। তো আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে একেবারে কম সময় লাগে, জাস্ট মাছটা ফ্রেশ করতে যতক্ষণ সময়, আর ইলিশটা কিভাবে ফ্রাই করছেন সেটাও কিন্তু রেসিপিটাতে একটা অন্যতম ইম্পর্টেন্ট। এদিকে যে সরষের তেলটা বেঁচে আছে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আপনি চাইলে একটু রসুনের কুচিও অ্যাড করতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে লাইট ফ্রাই করে নেব। আমি খুব কম আঁচে আমি ফ্রাই করছি, এটাকে ক্রিস্পি করে ফ্রাই করব না, জাস্ট কালারটা একটু গোল্ডেন ব্রাউন আসবে, দ্যাটস এনাফ। দেখতেই পাচ্ছেন কালারটা আমাদের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে 2-4 মিনিট রেখেছিলাম লো ফ্লেমে। এখন এটার মধ্যে আমি কি দিই লক্ষ্য করুন। দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো। আমি এটার মধ্যে নারকেল কোড়ানো ব্যবহার করব না, তবে আপনি চাইলে এটাতে নারকেল কোড়ানো দিতেই পারেন, সেটাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর নুন। হলুদ আর নুন মাছের মধ্যে অলরেডি দেওয়া আছে, কারির পরিমাণে এখানে হলুদ আর নুনটা দিতে হবে। টমেটোটা একটু নরম হওয়া অবধি ওয়েট করব। আর অবশ্যই একদিন ট্রাই করে দেখুন বন্ধু, ঠকবেন না গ্যারেন্টি। আমি আজ অব্দি এইভাবে যাকে যাকে ইলিশের রেসিপি খাইয়েছি সবার ভীষণ পছন্দ হয়েছে, অবশ্যই ট্রাই করবেন। দেখুন টমেটোটা আমাদের কতটা নরম হয়ে গেছে। এখন পুরোপুরি মশলাটা আমি স্ম্যাশ করে নিয়েছি, আর ওইদিকে আমাদের সর্ষেও রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে সর্ষেটা অ্যাড করে দেব। সর্ষে বাটা কখনোই ডাইরেক্ট তেলের মধ্যে অ্যাড করবেন না, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যায়। তার সাথেই দিয়ে দিচ্ছি আপনি যে পরিমাণে কারি রাখতে চাইবেন সেই পরিমাণে দেবেন। আমি এখানে কারি খুব একটা রাখবো না, তাই আমি এরকম বাটির 2 বাটি জল দেব। এখন ভালো করে মিশিয়ে এটাকে একটু আমি ফুটতে দেব হাই ফ্লেমে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর তারপর তার সাথেই দিয়ে দিলাম এইবার 5 মিনিট পরে ইলিশগুলো। লো ফ্লেমে একটু এটাকে ফুটতে দেব। তার আগে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার এটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, হয়ে গেছে আমাদের ইলিশ একেবারে ভাতের পাতে দেওয়ার জন্য। এখন জাস্ট এটাকে আরও একটু ফ্লেভারফুল করার জন্য আমি এটার মধ্যে দিয়ে দেব আরও একটু কাঁচা লঙ্কা। চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এই পর্যায়ে দিলে ইলিশের টেস্টটা আরও ভালো হবে, তাই সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম।
পরিমাণে 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট এটাকে ঢেকে রাখবো গ্যাসটাকে বন্ধ করে। তারপর সার্ভ করলেই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।